আমি অবস্থান করছি গড়াই নদী। 1 ঘন্টা আর একটু থাকতে হবে। কয় ঘন্টা? হ্যালো গাইস, এই প্রচন্ড গরমের ভিতর আমরা এখন চলে যাচ্ছি গড়াই নদীতে। গড়াই নদীতে যে অন্তত 2 থেকে 3-4 ঘন্টা আমরা স্নান এবং গোসল দেব। আমার এক দাদা আইছে অনেকদিন পরে গড়াই নদীতে। দাদা, গড়াই নদীতে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কারণ ছোট এলাকায় যে গরম, এই গরমে আর শহরে ভালো লাগে না, তাই চিন্তা করলাম একটু গ্রামেতে ঘুরে আসি না। ঘুরে আসি। তো আচ্ছা, কয় ঘন্টা গোসল করবেন? 4-5 ঘন্টা তো করবো। 4-5 ঘন্টা মানে এখন থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত তো থাকবোই, তারপরে যায়। আচ্ছা চলেন তাহলে যাই দেই আমরাও ফেস। বিশু ভাই নিয়ে আমরা চলে আসি গোসল করতে। এই যে একজন দেখা যাচ্ছেন, আরেকজন আছেন এই যে এখানে বিচ্ছু বাহিনী গোসল করতেছে। আমরা তাদের সাথে কথা বলবো, দেখা যাক এই গরমে তাকার কি পরিস্থিতিতে আছে। আচ্ছা, এই গরমে কেরম লাগতেছে স্নান করিয়ে? বেহাল অবস্থা। কয় ঘন্টা নামেছো সকালে? 1 ঘন্টা হইলো। 1 ঘন্টা আর একটু থাকতে হবে। কয় ঘন্টা থাকার ইচ্ছা আছে? 5 ঘন্টা 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা। তুমি কয় ঘন্টা থাকবা? আমি সারাদিন নামি, সকালে 9টায় নামছি, রাত 9টায় উঠবো। রাত 9টায় মানে গরমের। আর বাইশটা তুমি তামান রাত্রি মানে গরমে তুমি আর বাড়ি যাবা না। আর বাইশটা তুমি কি কতটুক থাকবা? তুমি আর থাকবা না। প্রচুর পরিমাণে গরম চলতেছে। যারা গোসল করতে চান এবং স্নান করতে চান অবশ্যই চলে আসেন এই মাটি ঘাটে। প্রচুর পরিমাণে গরমে প্রচুর লোক। এই যে সুদূর কুপুরিয়া থেকে আমার এক দাদা চলে আসছে। ওইদিক নদী টদী নাই। দাদা ভালোই লাগতেছে, প্রচুর ভালো লাগতেছে। ঘন্টা 3 গোসল করতে হবে কিন্তু 4-5 ঘন্টা থাকবো। 4-5 ঘন্টা? ওরে ভগবান। এই মুহূর্তে আমি অবস্থান করছি গড়াই নদীর তীরে। এখানে বেশ কিছু চেলাফেলা দেখা যাচ্ছে, তারা প্রচুর পরিমাণে ডুবোচ্ছে। হ্যাঁ, কি স্বাদ এই গরমে, জমে স্বাদ। শান্তি, কি শান্তি, সেই স্বাদ। বাহু বলে